শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। অনেকটা বেশি শীত পড়ার কারণে না আজ একটু বেশি চাপাচুপি দিয়ে পড়ে আছি। অনেকটাই কাঁথা কাপড় সকালবেলা বাড়িতে ভাঁজ করে এসেছি, আর চাদরটা গায়ে দিয়ে আসতে হবে। তো মাস্ট আজকে অনেক বেশি ঠান্ডা হাওয়া হচ্ছিল। আর তারপরে দোকানে এসে অনেকটা বাসন মেজেছি, বাড়িতেও কিন্তু মেজে রেখে এসেছি। আর দোকানে পৌঁছেছি আজ আমি 7:30টার সময়। এখন কাজকর্মগুলো করে 8টার সময় চা নিয়ে চলে আসলাম। অনেকটা লিগার বেশি কড়া করে লিগার দিয়ে চা করেছি, কারণ সিমরান নিশার অনেকটা বেশি পেটের সমস্যা ছিল। সবাই বলছিল একটু কড়া করে লিগার দিতে, তাহলে নাকি পেটের সমস্যাটা ভালো হবে। তার কারণে একটু লিগার কড়া করে চাটা করে নিলাম। আর যাই হোক, এখন আমরা চাটাগুলো খেয়ে নেব। তার মধ্যে সিমরানের কিছুটা বই আছে, নতুন বই, সেগুলো কিন্তু মলাট দিয়ে দিতে হবে। মলাট দেওয়া কাজটা আমারই, যেহেতু আমার বর এসব খুদমুদে কাজগুলো একেবারেই করতে পারে না। ও একটু তাড়াহুড়ো কাজগুলো বেশি পছন্দ করে, যেগুলো কষ্টের কাজ, তাড়াহুড়ো কাজ সেগুলো পারে। আর খুঁটিনাটি কাজগুলো ওকে দিলে করতেই পারে না। তার কারণে দোকানে যেহেতু এখন একটু ভিড়টা কম ছিল, তখন এই ফাঁকে বললাম সিমরানকে বইগুলো নিয়ে আসো, তোমার বইগুলো সুন্দর করে মলাট দিয়ে দেয়। আর আমরা কিন্তু ছোটোবেলায় আমি নিজের বই নিজেই মলাট দিতাম, আর মলাটটা আমি অনেক সুন্দরভাবে দিতে পারি। তার কারণে এখন সিমরানকে মলাটটা দিয়ে দিচ্ছে। আর বেশ কিছুদিন দেরি হলে কি বলো তো, ওপরের বইয়ের পৃষ্ঠাটা নষ্ট করে ফেলবে। তার কারণে তারা হুড়ো করে বইয়ের মলাটটা দিয়ে দিচ্ছে। আর ওপরের স্টিকারগুলো দেখি পরে মেরে দেবো। আর ঈশা কিন্তু ওদিকে অনেক বেশি জ্বালাতন করছিল। আর কিছুটা বই এখনও বাকি আছে, এগুলো এখনও দিয়ে নিতে হবে। দুটো কালারের মলাট দিয়ে নেবো, সবুজ আর সাদা। যাই হোক, সবুজ কালারটা আমার বেশি পছন্দ, তার কারণে বললাম কিছুটা বই সবুজ আর কিছুটা বই সাদা করে দেই। আর তারপরে এখন ঈশা দেখো, আমার যে দোকানের ক্যাবিনেট আছে শোকেজের মধ্যে পুরো ঢুকে পড়েছে। আর ও কিন্তু এর ভিতরে ঢুকে শুয়ে থাকে অনেক সময়। ওকে খুঁজে পাই না। আর যেই খুঁজতে থাকে অনেকক্ষণ ধরে, তারপরে দেখি ক্যাবিনেটের ভিতরে অনেক সময়ও শুয়ে থাকে। যাই হোক, অনেক বেশি দুষ্টুমি করছিল, অনেকটা বেশি ঘ্যান করছিল, কারণ ওর অনেকটা ঠান্ডা লেগেছে, হালকা জ্বর ছিল, পেটের সমস্যা ছিল। তার কারণেই না অসুবিধাগুলো হচ্ছিল। আর আমার কাজগুলো করতে বেশ লেট হয়ে গেছিলো আজ। আর যেহেতু আমার বর আজ দুপুরে বাড়িতে এসে খাবে, আমার রান্নাটা কিন্তু আজ একটু তাড়াহুড়োই করেই করতে হবে। যাই হোক, দুপুরবেলা আমি এখন টান্নাগুলো করতে যাব। আজ নিয়েছিলাম একেবারে তাজা ফুলকপি, আর নিয়েছিলাম রুই মাছ। এখন ঈশাকে 12টার সময় স্নানটা করিয়ে ঘুম পাড়িয়ে দেব। তার কারণে পানিটা একটু উষ্ণ গরম করে নিলাম, জামা কাপড়গুলো রেডি করে নিয়ে দোকানের পিছনে রেখে এখন যাব ঈশাকে গা ধুয়ে নিতে। আর গা ধুয়ে এসে কিন্তু লোশন তেল যেগুলো থাকে সেগুলো সব কিছু মাখিয়ে দেব। আর ও না খালি গায়ে থাকলে গুলুমুলু মতো দেখা যায়। যাই হোক, ওর গায়ে আমি এখন তাড়াহুড়ো করে তেল মাখিয়ে দিচ্ছিলাম। আমি বলছিলাম এদিকে দোকানে মাল দিতে হচ্ছে, ওদিকে ওর পাপা তাড়াতাড়ি বাড়িতে আসবে, কাজগুলো আমি কখন শেষ করব তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আজ যে কি বলবো, কতটা কষ্ট করে ভিডিওটি তুলেছি বলার কথা নয়, অনেকটা বেশি কাজ ছিল। তার মধ্যে আজ ভিডিওটি শ্যুট করার মতো কোনো অবস্থাই ছিল না। তার মধ্যে চেষ্টা করলাম কিছু অন্তত তোমাদের সাথে শেয়ার করতে, কিছু দেখাতে। আমার কাজগুলো দেখে তোমাদের যদি একটু ভালো লাগে, যদি তোমরা আমার কাছ থেকে কিছু আমার ভিডিওটি দেখে কিছু শেখো, কিছু উপকৃত হও, আর তোমাদের কমেন্টগুলো মাধ্যমে আমি যদি কিছু শিখতে পারি তোমাদের কাছ থেকে, এটাই তার থেকে বড় পাওয়ার আর কিছু নয়। আর তোমরা অনেকেই আছো যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদেরকে একটি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। আর যারা তো আগে থাকতে করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দাও, একদিন নিশ্চয় আমার এই ছোট্ট পরিবারটা একদিন বড় পরিবারে পরিণত হবে। আর রুই মাছটা যে এতটা বেশি জালি ছিল বলার কথা নয়, ফুলকপিটাও বেশ তাজা ছিল। অনেক সময় কী হয় বলো তো, ফুলকপি যদি একটু শুকিয়ে যায় তার মধ্যে কিন্তু পোকা থাকে, নীল কালারের পোকা। আর ফুলকপিটা জালি হওয়ার কারণে আমি এটার গরম পানিতে ভিজিয়ে নেইনি। আর যদি দেখি ফুলকপিটা একটু যেন তাজা নয়, তখন আমি বেশ 10-15 মিনিট উষ্ণ গরম পানিতে আমি ভিজিয়ে রাখি। তাহলে কি হয়, ফুলকপির যে পোকা টোকা যেগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। কিন্তু তাজা ফুলকপি হওয়ার কারণে আমি এমনিতেই কেটে নিলাম। আর তারপরে এই যে গ্যাসের ওপরে ভাতটা বসিয়েছিলাম, উতলে পড়ার কারণে না পুরো একদম গ্যাসের ওপরে ভর্তি হয়ে গেছে। আমি যে দিনের ভিতরে এই চুলোটা কতবার মুছি তার কোনো ঠিক ঠিকানা নেই, তবুও সেই যা না তাই অবস্থা। কাল সকালে আবার যখন ভিডিও করব তখন তোমাদের দেখাবো যে সকাল উনুনটার অবস্থা, আমার কী অবস্থা হয়ে যায় এই গ্যাসের চুলাটা। যাই হোক, মুছে নিয়ে এখন আমি কড়া বসিয়ে দেবো। কালকের বিরিয়ানি ছিল অল্প একটু এই কড়ার মধ্যে, সেটা আমি এখন নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াটা কিন্তু বেশ তেলে আছে। আর এর মধ্যে একটু তেল দিয়ে আগে ফুলকপিগুলো ভাজা করে নেব। আর রুই মাছ দিয়ে ফুলকপি শীতকালে তো ভাবাই যায় না, একটা অসাধারণ রেসিপি, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল।
তোমরা আমার মতো এরকম একবার করে ফুলকপি ট্রাই করে দেখতে পারো, রুই মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগবে। বলে না মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ হলে তো আর কিছুই লাগে না। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল শীতের সময় অসাধারণ একটা রেসিপি। এমনভাবে ট্রাই করে দেখো, একদম কম খরচে অল্প তেল মশলা ব্যবহার করে কিভাবে আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা করি, তোমাদের অনেক বেশি ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে বলছি আমি। আর এখন ফুলকপিগুলো সুন্দর করে ফুলকপি আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে অল্প একটু পানি দেবো, দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু ঝোলটা ফুটে উঠলে ফুলকপিগুলো দিয়ে দেবো। আর ঈশা অনেকটা ঘুমাচ্ছিল, ওর যেহেতু শরীরটা একটু খারাপ থাকলে না ও বেশি ঘুমায়, অনেকক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে বলে কাজগুলো যেন একটু সহজ হচ্ছে আমার। এর মধ্যে এখন একটা তেজপাতা দিয়ে দিয়েছি, মাঝে একটুখানি যে এলাচ হয় না, এলাচগুলো ছিঁড়ে দিয়েছিলাম। যাই হোক, পানিটা ফুটে উঠলে এর মধ্যে এখন ফুলকপি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপিটা জালি হওয়ার কারণে না অনেক তাড়াহুড়ো করে গলে গেছিলো, ঢাকা দেওয়ার পরপরই না ফুলকপিটা পুরো গলে গেছিলো। আর আমি বেশ খানিকক্ষণ আগলা করে রেখেছিলাম, কারণ ফুলকপি বেশি ঢাকা দেওয়া থাকলে গলে গেলে কিন্তু মোটেই বেশি ভালো লাগে না, একটু আস্তে আস্তে ফুলকপি দেখতে বেশি ভালো লাগে। রুই মাছ নিয়েছিলাম, রুই মাছ ওদিকে 3 পিস রান্না করব। আর বাদ বাকি যেগুলো আছে ফ্রিজে রেখে দেবো, মাথাটা দিয়ে একদিন মুড়ো ঘন্ট করব। আর ফুলকপির ভিতরে মাছটা দিয়ে দেবো লাস্টে একেবারে। আর তারপরে যে মাছ ভাজা তেলগুলো ছিল সেটাও দিয়ে দেবো। আর মাছের তেলগুলো দিলে না ফুলকপিতে দেখি বেশি টেস্ট হয়। আর এর যে মাছের ভিতরে পেটের ভিতর থেকে যে তেলগুলো বেরিয়েছিল না, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, একদিন দেখি উচ্চে দিয়ে করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। মাছের তেল দিয়ে উচ্ছে কিন্তু ঝোল করলে অনেক বেশি ভালো লাগে। আর এখন শীতের সময় উচ্ছে পাওয়া যাবে কি বলতে পারছি না, যদি পাই অবশ্যই তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর দেখো 3 পিস ডাকা মাছ আমি কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ফুলকপিটা এখন হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি শুধু লাস্টে, একেবারে কম খরচে একেবারে কম তেল মশলায় পুরো পাতলা পাতলা ফুলকপির ঝোল। এরকম করে খেলে কিন্তু পেটের কোনো অসুবিধা হতে পারে না। আর বেশি তেল মশলা ব্যবহার করলে কিন্তু পেটের সমস্যা একেবারে অনিবার্য, কারণ ফুলকপি সবজিটা একটু বেশি গরম সবজি তো, তার কারণেই। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছিলো আর পাতলা পাতলা ঝোল, দুপুরবেলা বেশ জমে গেছিলো। যাই হোক, এখন তেলগুলো ওপর থেকে ঢেলে দিলাম, দেওয়ার পরে আরও সুন্দর তেল তেলে একটা ভাব এসেছিলো। আর 10 মিনিট মতো একটু লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি রুই মাছের ঝোল। আর এখন বাড়িতে চলে আসলাম সন্ধ্যাবেলা, আর যে ভাত তরকারি যেগুলো বাড়তে ছিল রাত্রে খাওয়ার জন্য সেগুলো বাড়িতে নিয়ে চলে এসেছে। আজ রাত্রে কোনো রুটি টুটি করার কোনো চাপ নেই, দেখি একটু আলু ভাজা টাজা কিছু করে নেব। যেহেতু দুপুরবেলা তরকারিটা এতটা ভালো লেগেছিলো, আমার বর প্রায় সবই খেয়ে নিয়েছিল। আর অল্প একটুখানি তরকারি আমি এখন বাড়িতে নিয়ে এসেছি, তো হবে না, দেখে একটু আলুর তরকারি হোক কি আলু ভাজা হোক, যা হোক একটা কিছু করে নেব। আর এদিকে পাউরুটি নিয়ে এসেছি, তারপরে এদিকে বিস্কুট, ঈশার দুধ আছে, তারপরে এখানে একটা চিপস আছে, এগুলো সব একসঙ্গে এখন আমি একই পাত্রে পাত্রে পুরো ঢেলে নেব। আর একটা হারপিক নিয়ে এসেছি দোকান থেকে। যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।